নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, স্নানও হয়ে গিয়েছে, আর জামা কাপড় কেচে এগুলো সব রোদে ধুয়ে দিয়েছি, কারণ আজকে ছুটির দিন, মনের স্কুল ছুটি। এজন্য সকাল সকাল স্নানটা সেরে নিলাম, কারণ সারাদিন অনেক কাজ করতে হবে। এরপর বাজারেও যাব, দেখি কিছু মাছ টাছ কেনা যায় কি না। আসলে আমি কখনো ওভাবে মাছ কিনিনি, তবে আপনাদের দাদা একটু অসুস্থ হওয়াতে আসলে এই 1 মাস আমার সব কাজই করতে হয়েছে। আসলে বলাই হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আপনাদের দাদা আসলে বাইক অ্যাক্সিডেন্ট করে একটু পাটা ভেঙে গিয়েছিল, পায়ের দুটো ছোট ছোট হাড়। তবে প্লাস্টার করে রাখাতে 1 মাস পরে আসলে পা ঠিক হয়েছে। এখনও আসলে হাঁটতে পারে না, হালকা হালকা হাঁটতে পারে, তবে ডাক্তার বলেছে এখনও পুরোপুরি ভর না দিয়ে একটু একটু করে প্র্যাকটিস করতে। আর এজন্যই আমি এই 1 মাস খুব ব্যস্ত ছিলাম। তারপর মনের স্কুলে খেলাধুলা সব কিছু নিয়ে আসলে ভীষণ ব্যস্ততায় দিন কেটেছে, যার জন্যে ঠিকমতো ভিডিও দিতে পারিনি। তবে বাজারেও গিয়েছিলাম, আর আমার মা এসেছেন। মাকে নিয়ে, মনকে নিয়েই আসলে আমাদের বাসার সামনে ছোট্ট একটা বাজার আছে মাছের, সেখানেই গিয়েছিলাম। এখানে গিয়ে ট্যাংরা মাছ এনেছি, আমার পছন্দের, মনের জন্য এনেছি চিংড়ি মাছ, আর আপনাদের দাদা আর মায়ের জন্য এনেছি বোয়াল মাছ। আসলে সবার পছন্দের মাছই অল্প অল্প করে নিয়ে এসেছি, তবে ট্যাংরা মাছগুলো এখনও খুবই তাজা। সিঙ্কে দেওয়ার পর একদম এভাবে খেলা করছে জলের ওপর। আর মনের জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, ঝাল কম দিয়ে। আর বোয়াল মাছটাও রান্না করব, আর ট্যাংরা মাছ রান্না করব। আসলে জামাই সুস্থ থাকলে শাশুড়ির জন্য ভালোই বাজারঘাট করে নিয়ে আসে, তবে জামাই অসুস্থ হওয়াতে আমি যা পেরেছি তাই আসলে এনেছি। তবে এর আগে কখনো মাছ মাংস আমি কিনিনি, এজন্য কি বলবো, কখনোই করা হয়নি মাছ মাংসের বাজার। এবার যা পেরেছি তাই আসলে করেছি। তবে মাছগুলো অনেক ভালো ছিল, এখানে খুবই টাটকা মাছ পাওয়া যায়। এবার মনের জন্য একটু লাউ দিয়ে মাছ রান্না করলাম, খুবই অল্প মশলা, অল্প তেল দিয়ে। মন অনেক দিন ধরে বলেছিল লাউ চিংড়ি খেতে, তবে ওর তো মন মতলবি, এই বলে এই আবার খায় না। রান্নার পরে একবার একটু খেয়েছে, পরে আর খায়নি। তারপরও রান্না করেছি। আর চিংড়ি মাছগুলো খুবই হালকা ভেজেছি, কারণ মাছগুলো একটু শক্ত হয়ে গেলে মন খেতে চায় না। আর লাউটাও ছিল অনেক কচি, লাউটাও খুবই নরম, যার জন্যে অনেক তাড়াতাড়ি গলে গিয়েছে। তারপরও আমি হালকা একটু মশলাটা কষানোর জন্য একটু জল সামান্য দিয়ে তারপর কষিয়ে নিয়েছি মশলা আর লাউগুলো। এবার এই জলটা শুকিয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে ঝোলের জন্য জলটা দিয়ে দিব। তবে খুব বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা করেই রান্নাটা করব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দিব। মাছ ভালো হলে আর টাটকা মাছ হলে আসলে যেভাবেই রান্না করি না কেন খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল। আসলে এই বিপদে পড়ে এইটাই বুঝতে পারলাম যে সবারই আসলে সব কাজ মোটামুটি আসলে একটু শিখে রাখা উচিত। তবে না শিখলেও যখন মানুষ বিপদে পড়ে তখন সেই কাজ আসলে শিখে যায়। যেমন আমি মোটামুটি অনেক কাজই এবার শিখে গিয়েছি, করতেও পেরেছি। এবার
ট্যাংরা মাছগুলো অনেক গাঢ় করে ভেজে তারপর রান্নাটা করব। আর আগে বোয়াল মাছগুলো একটু ভেজে রেখে দিলাম, তারপর ট্যাংরা মাছ রান্না করে বোয়াল মাছটা রান্না করে নেব। এবার বোয়াল মাছগুলো আমি ভেজে তারপর তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম, আর এই তেলে আমি ট্যাংরা মাছগুলো রান্না করে নেব। দিয়ে দিলাম কালো জিরে, আর এবার দিয়ে দিব কালো জিরে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে ট্যাংরা মাছগুলো রান্না করব। আর লাল লাল ঝাল ঝাল মরিচ কিনে এনেছিলাম, তবে আজকে বাজারে গিয়ে আসলে খুঁজেছি অনেক। যখনই মরিচ কিনতে যাই কাঁচা বাজারটা আমি মাঝে মাঝে করি, তবে দাদা অসুস্থ হওয়াতে এই সারা মাস জুড়ে আমি এগুলো বাজার করেছি, সব কিছুই আমি করেছি। আর বাজারে গিয়ে ঝাল মরিচ খুঁজেছি, তবে ঝাল বলে দিয়ে দিয়েছে কিন্তু কোনো মরিচই ঝাল হয়নি। তবে আজকে সত্যি ঝালমরিচ খুঁজে পেয়েছি, আর অনেকটা দাম নিয়েছে, তারপরও ঝালমরিচই নিয়ে এসেছি। আর এই ঝালমরিচ দিয়ে মাছটা রান্না করেছি, অনেকটা ঝাল হয়েছে। আর মরিচ গুঁড়োও দিয়েছিলাম খুব সামান্য, তবে কাঁচামরিচের ঝালেই মাছটা অনেক ঝাল হয়েছে, আর খেতে হয়েছিল ভীষণ মজার। আসলে আপনাদের দাদা বাইরে যেতে পারেনি, যার জন্য আমাকেই সব কিছু করতে হয়েছে। আর এই কয়েকদিনে শিখেও গেছি অনেক কিছু, তবে এজন্যই রেগুলার ভিডিও দিতে পারিনি। মাঝে মধ্যে ভিডিও করেছি, তবে সব সময় আসলে ভিডিও করাও হয়নি, আর এডিট করে ভিডিওটা আপলোড করতেও পারিনি, যার জন্য 2-1 দিন পর পর ভিডিও দিয়েছি। এবার সব মশলাপাতি দেওয়া হয়েছে, একটু জল দিয়ে দিব, জল দিয়ে মশলা আর আলুগুলো কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ঝোলের জন্য একটু জলও দিয়ে দিয়েছিলাম, তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে মাছটা নামিয়ে নেব। বোয়াল মাছটা আজকে শুধু ঝোল ঝোল রাখবো, তাছাড়া আর এই ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ দুটোই মাখা মাখা করে রান্নাটা করেছি। এবার ট্যাংরা মাছটা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে বোয়াল মাছটাও রান্না করে নেব। তবে আসলে ভিডিও করার আর ইচ্ছে হয়নি, যেটুকু পেরেছি সেটুকুই আসলে ভিডিও করেছি। আজকে 3 রকমের রান্না করেছি, মা কিছু করেছে, আমি কিছু করেছি, মিলেমিশে দুজনে আসলে করেছি। আর মার সাথে আমার একটু হেল্প হয়েছে। তবে মা যখনই আসেন সবসময় আমাকে রান্না বান্না করে খাওয়াতে পছন্দ করেন, আমাকে রান্না করতে তেমন একটা দেন না। তবে আমি যেটুকু পারি মায়ের কাজ একটু ভাগ করে করার চেষ্টা করি। এবার সব কিছু রান্না হয়ে গিয়েছে, দুপুরের খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।